মনে রাখবেন, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, উৎসব সবার। এই কথা আমাদের বাঙালিদের কথা, অন্তরের কথা। শরীরে নতুন জৈবন আইছে তো এর লাগে ব্যাঙ্গের মতো এরকম লাফালাফি কইরো না। আমরা বিশেষ করে ধর্ম যার যার, উৎসব সবার। যে বা যারা বিভাজন করতে চায় তারা সত্যিকারের বাঙালি নয়, কারণ এত চটফট করা ভালো না, বুঝছো? আমরা শিক্ষিত হয়নি। যদি আমরা শিক্ষিত হতো তাহলে আমরা বুঝতাম। এই জন্য আমরা আর তোমরা হইলা গিয়া অল্প শিক্ষিত। আর অল্প শিক্ষা মানে কি বুঝো? অল্প শিক্ষা মানে হইলো ভয়ঙ্কর। তোমরা হইলা ভয়ঙ্কর। তোমরা না হইতে পারলা বাঙালি, আর না হইতে পারলা ইংলিশ। তোমরা না মুসলমান, না হিন্দু, না এই দিক না ওই দিক, সবগুলি তোমাদের গেছে। মাঝখানে তোমরা মাছের মতো এরকম টাপুর টুপুর করতেছো। এই জন্য আমরা সবসময় অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। হ্যাঁ, ধর্ম যার যার, এটা ঠিক আছে, কিন্তু উৎসব সবার। আসুন আমরা সবাই উৎসবগুলোকে আনন্দ করে উদযাপন করি। रुको जरा सबर करो। খালি মুসলমানদের উৎসব আসলে আমাদেরকে এটা বুঝাও যে হোলি খেলা, রঙের উৎসব করা যাবে। সবাইরে যদি সার্বজনীন হয় সবাইরে বুঝাও। দেখি আসো কিনা। ধর্ম যার যার, উৎসব সবার। আমি আমাদের সকাল এই প্রগতিশীল সেকুলার বাঙ্গুদেরকে অনুরোধ করতেছি, আগামী কোরবানের অগ্রিম দাওয়াত দিয়ে দিলাম সবাইরে, সার্বজনীন দাওয়াত। ধর্ম যার যার, উৎসব সবার। তখন কি হলো জানেন? মনে মনে চিন্তা করলাম, আল্লাহ যাই হোক, কুরবানির সময় আমাদের সহজ হলো, গরুর ঠ্যাং ধরার জন্য ওদিকে ডাকবো। সকালে ঈদের নামাজ পড়া গরু কোরবানিতে শামিল হইবা, বিকালে সবার সাথে গরু গোশত খাইতে হইব। তখন বুঝবো যে ধর্ম যার যার, উৎসব সবার কিনা প্রমাণ করতে হইব এই বাঙ্গু সেকুলারদের। আমরা অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে চাই যে ধর্ম যার যার, উৎসব সবার এই স্লোগানটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং যুক্তিসঙ্গতও নয়।